বাঙালির অনুষ্ঠানে যদি কচি পাঁঠার মাংস না থাকে তাহলে পুরো অনুষ্ঠানটাই ফ্লপ হয়ে যায়। তো চলো আজকে আমার স্টাইলে মাটন রান্না করা যাক। তাড়াহুড়োর জন্য আদা রসুনটা পেস্ট না করে ঘষে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই নুন দিতে ভুলো না কিন্তু, নয়তো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তারপর সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবং আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি। তারপর ওটাকে লাল লাল করে ভেজে ওই সেম তেলে দিয়ে দিলাম জিরে, তেজপাতা এবং তারপরে ওটাকে একটুখানি মিক্স করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে ওই পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মাটনগুলো এবং তারপরে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম এবং কষাতে শুরু করলাম। তাহলে ঢাকাও দিয়েছিলাম, ওই ঢাকাটা তুলে দিয়ে দিলাম আলুটা। তারপরে পরিমাণ মতো জল দিয়ে মাংস সেদ্ধ করে নিলাম এবং লাস্টে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। ফাইনালি গরম গরম মাটনের ঝোল রেডি। কার কার জিভে জল আসছে বলো তো? তাহলে এবার যাই দাদাকে টেস্ট করিয়ে নি মাংসটা। আজকের জন্য টাটা।